আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি ভালো। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ভয়েস চেঞ্জ নিয়ে। মাত্র দুইটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভের রূপান্তর শিখে ফেলবো। তার আগে তুমি যদি একজন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, ভয়েস মানে বাচ্য, চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ ভয়েস চেঞ্জ মানে কি? বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ কাকে বলে? দেখো, কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা কৃত কাজের ফলাফল গ্রহণ করে তার নির্দেশ করাকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে সক্রিয় এবং প্যাসিভ মানে নিষ্ক্রিয়। এগুলো থেকে অবশ্য কখনোই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না, তবুও বেসিক ধারণার জন্য এতটুকু আমরা জানলাম। এখন আমাদের মেন টপিক হলো অ্যাক্টিভ থেকে কিভাবে আমরা প্যাসিভে রূপান্তর করব এবং প্যাসিভ থেকে কিভাবে আমরা অ্যাক্টিভে রূপান্তর করব। তো চলো আমরা ডিরেক্টলি সেটা দেখে নিই। এখানে দুটি চার্টের মাধ্যমে একটিতে দেওয়া হয়েছে টেন্সের পরিবর্তন এবং আরেকটিতে পার্সনের পরিবর্তন। এই দুটি পরিবর্তন মাথায় রেখে আর যে দুটি স্ট্রাকচার থাকবে সেই দুটো মুখস্থ করে তারপর আমরা ডিরেক্ট রূপান্তর শিখে ফেলতে পারবো। তো দেখো, এখানে টেন্সের পরিবর্তনে কি দেওয়া আছে? অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব এবং প্যাসিভ অক্সিলারি ভার্ব। অ্যাক্টিভে যদি V1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা am, is, are এর যে কোনো একটি ব্যবহার করব। অ্যাক্টিভে যদি V2 থাকে সেক্ষেত্রে প্যাসিভে আমরা was অথবা were ব্যবহার করব। এবং অ্যাক্টিভে যদি am, is, are, was অথবা were এর যে কোনো একটি থাকে সেক্ষেত্রে প্যাসিভে আমরা am, is, are, was, were প্লাস being ব্যবহার করব। এবং অ্যাক্টিভে যদি অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে সেক্ষেত্রে প্যাসিভে আমরা হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস বিন ব্যবহার করব। এবং যদি মোডাল থাকে তাহলে মোডালের সঙ্গে বি করব। মোডালের সঙ্গে কি করতে হবে? বি করতে হবে। যেমন মোডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিড, ডেয়ার এইগুলা। যদি ক্যান থাকে তাহলে আমরা ক্যান বি করব, যদি কুড থাকে তাহলে কুড বি করব, যদি উইল থাকে তাহলে উইল বি করব, যদি শ্যাল থাকে সেক্ষেত্রে শ্যাল বি করব, শুড থাকলে শুড বি করব। তো এটা হলো টেন্সের পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলো আমরা পার্সনের পরিবর্তনটা দেখে নিই। কি বলা হয়েছে? সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। আমরা জানি পার্সন হলো তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আবার এদের তিনটি ফর্ম থাকে, সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। কিন্তু ভয়েস চেঞ্জে শুধুমাত্র আমাদের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মটা কাজে লাগবে, এই জন্য এটা লিখেছি। আই হলো সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি। উই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম আস। ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। হি এর অবজেক্টিভ ফর্ম হিম। শি সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হার। দে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম দেম। এবং নাম থাকলে নাম ব্যবহৃত হবে, আর ইট থাকলে ইট ব্যবহৃত হবে। এটি ছিল পার্সনের পরিবর্তন। দুটো পরিবর্তন দেখা শেষ। এখন চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের মেন স্ট্রাকচার দেখে উদাহরণগুলো একটু দেখে নিব। তো দেখো কি বলা হয়েছে। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করতে যাব তার স্ট্রাকচারের শুরুতে প্রথমে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট যে থাকবে তার সাবজেক্টিভ ফর্মটা আমাদের লিখতে হবে। মাত্রই আমরা অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম শিখেছি। এরপর আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরিবর্তন আমরা শিখেছি অ্যাক্টিভে কি কি থাকলে প্যাসিভে কি কি দিব। এরপর যে মেন ভার্ব থাকবে তার V3 করতে হবে। তারপরে অতিরিক্ত যা থাকবে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদ দিয়ে অতিরিক্ত যেটা থাকবে সেটি ব্যবহার করতে হবে। এরপরে বাই এবং লাস্টে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো চলো এবার উদাহরণটা একটু দেখে নিই আমরা। কি বলা হয়েছে? বুক ইন্ট্রোডিউস আস অফ দ্য ডোমেইন অফ
নলেজ। তাহলে এই সেন্টেন্সে দেখো বুক বই, সাবজেক্ট, এরপর আছে ইন্ট্রোডিউস, ভার্ব আস, আস কি অবজেক্ট অফ দ্য ডোমেইন অফ নলেজ, এটি হলো বাকি অংশ। অনেকেরই প্রশ্ন থাকে এখানে অবজেক্ট কিভাবে বুঝবো, অবজেক্ট তো বুঝতে পারতেছি না। তো অবজেক্ট আমরা জানি মেন ভার্বের পর থেকে প্রিপোজিশনের আগ পর্যন্ত যেটি থাকে সেটি হলো অবজেক্ট। তাহলে এখানে ইন্ট্রোডিউস ছিল মেন ভার্ব, তারপরে ছিল আস এবং তারপরে ছিল অফ। আমরা জানি অফ একটি প্রিপোজিশন, তাহলে এটি ছিল মেন ভার্ব এবং মেন ভার্বের পর থেকে প্রিপোজিশনের আগ পর্যন্ত যেটি থাকবে সেটি হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হলো আস, এই জন্য বুক সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব আস অবজেক্ট এবং বাকি যেটা সেটি হলো অতিরিক্ত। তাহলে শুরুতে আমাদের কি কাজ ছিল, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কে ছিল আস, আমরা জানি আস, আসের সাবজেক্টিভ ফর্ম কি উই, আমরা পার্সনের পরিবর্তনে দেখে এসেছি। এরপর ছিল অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে যদি V1 থাকে, প্যাসিভে আমরা কি করি এম ইজ আর এর যে কোনো একটি ব্যবহার করি। তাহলে এখানে কি আছে ইন্ট্রোডিউস, আমরা জানি ইন্ট্রোডিউসড এটি হলো V2 এবং ইন্ট্রোডিউসড এটি হলো V3। তাহলে ইন্ট্রোডিউস আছে শুধুমাত্র, ডি নাই, সেক্ষেত্রে এটি আছে V1 এ। V1 থাকলে এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটি ব্যবহার করব। তাহলে উইর পরে কোনটি ব্যবহার করতে পারি আমরা, উইর পরে তো আমরা এম ব্যবহার করতে পারবো না, ইজ সিঙ্গুলার ইজও পারবো না, এই জন্য কি প্লুরাল হিসেবে আর আছে, তাহলে আমরা আর ব্যবহার করব। এরপর ছিল V3, মেন ভার্বের V3 করব। মেন ভার্ব কে ছিল ইন্ট্রোডিউস, এর V3 করলাম ইন্ট্রোডিউসড। এরপর ছিল অতিরিক্ত ছিল অফ দ্য ডোমেইন অফ নলেজ, এই যে অফ দ্য ডোমেইন অফ নলেজ দিয়ে দিলাম এবং পরে ছিল বাই, সাবজেক্ট ছিল বুক দিলাম, এর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ছিল বুক, এর অবজেক্টিভ ফর্মও বুক কি। আশা করি এই উদাহরণটি বুঝতে পেরেছো। এরপর একটু দেখো, এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান ডিজাইন দিস ম্যাগনিফিকেন্ট বিল্ডিং। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথায় কি আছে দেখো, এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান, এটি হলো সাবজেক্ট, এই সম্পূর্ণটা কি সাবজেক্ট। এরপর আছে ডিজাইনড এটি হলো V2, এরপর দিস ম্যাগনিফিকেন্ট বিল্ডিং এটি হলো অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই খুঁজে পেয়েছি। তাহলে চলো আমরা রূপান্তর শুরু করে দিই। শুরুতেই ছিল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ছিল কে দিস ম্যাগনিফিকেন্ট বিল্ডিং, এটার অবজেক্টিভ ফর্ম এটাই হয়, তাহলে দিস ম্যাগনিফিকেন্ট বিল্ডিং দিয়ে দিলাম। এরপর ছিল অক্সিলারি ভার্ব, আমরা জানি যদি অ্যাক্টিভে V2 থাকে তাহলে প্যাসিভে হয় ওয়াজ অথবা ওয়ার। এখানে কি আছে ডিজাইন V2 তে দেওয়া আছে, এই জন্য এখানে ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটি ব্যবহার করতে হবে। দিস ম্যাগনিফিকেন্ট বিল্ডিং যে কোনো একটি বিল্ডিং, সকল বিল্ডিংকে বুঝাইছে, অনেকগুলো বিল্ডিংকে বুঝাইছে না, একটি বিল্ডিংকে বুঝাইছে, এই জন্য কি দিছি ওয়াজ। এরপর ছিল মেন ভার্বের V3, আমরা জানি ডিজাইনড V3, ডিজাইনড V2 এবং ডিজাইনড V3, এই জন্য V3 করলাম। এরপর ছিল বাই, ব্যবহার করতাম বাই। এরপর ছিল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ছিল এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান, এটি হলো অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরের রূপান্তরটা একটু দেখো, সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার সেক। তাহলে দেখো এখানে সো এটি একটি সেন্টেন্সের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি যেমন ছিল তেমনই থাকবে। এরপর আমরা একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করি। উই দেওয়া আছে সাবজেক্ট, শুড দেওয়া আছে মোডাল অক্সিলারি ভার্ব, কন্ট্রোল মেন ভার্ব, এরপর আছে ইট, মেন ভার্বের পর থেকে ফর একটি প্রিপোজিশন এর আগ পর্যন্ত যেটি থাকে সেটি অবজেক্ট, কে আছে ইট, এই জন্য অবজেক্ট হলো ইট। ফর আওয়ার সেক এটি হলো এক্সটেনশন। তো প্রথমেই সো রাখলাম, তাহলে প্রথম কাজ ছিল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, আমাদের অবজেক্ট ছিল ইট, আমরা জানি ইটের অবজেক্টিভ ফর্মও ইট এবং সাবজেক্টিভ ফর্মও ইট, এই জন্য ইট ব্যবহার করলাম। এরপর ছিল অক্সিলারি ভার্ব, আমরা জানি যদি মোডাল থাকে তাহলে মোডালের সাথে কি করতে হয় বি ব্যবহার করতে হয়, শুড একটি মোডাল ভার্ব, এই জন্য দিলাম শুড এর সঙ্গে বি। এরপর ছিল V3,
মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মেন ভার্ব ছিল কন্ট্রোল, এর V3 হলো কন্ট্রোলড। এরপর অতিরিক্ত ছিল ফর আওয়ার সেক, লিখলাম ফর আওয়ার সেক। এরপরে বাই এবং লাস্টলি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ছিল উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম কি আস, এটা তো আমরা শিখেছি। তো আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো। চলো এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরটা শিখব। যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাব তখন স্ট্রাকচারের শুরুতেই কি হবে, বাই এর পরবর্তী অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এবং বাই না থাকলে, যদি বাই না থাকে তাহলে পিপল, উই, ওয়ান অথবা সামওয়ান, এর যে কোনো একটিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরব। এরপর অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বা V1 করতে হবে, এবং তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম তোমরা শিখেছি, সেটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতে হবে, এবং লাস্টলি যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে আমরা সেটি বসিয়ে দিব। তো একটু চলো আমরা উদাহরণটা দেখে নিই, আশা করি বুঝতে পারবা। শুরুটাই দেখো কি বলা হয়েছে, হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে দেখো শুরুতেই ছিল বাই এর পরবর্তী অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এবং বাই যদি না থাকে তাহলে পিপল, উই, ওয়ান অথবা সামওয়ান, এর যে কোনো একটিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরব। তাহলে এখানে বাই আছে নাই, এই জন্য আমরা কি করব, পিপল, উই, ওয়ান, সামওয়ান যে কোনো একটিকে ধরব। তো এখানে আমরা পিপলকে ধরলাম সাবজেক্ট হিসাবে। এরপর ছিল অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব। আমরা জানি যদি এম, ইজ, আর থাকে, প্যাসিভে যদি এম, ইজ, আর থাকে তাহলে আমরা অ্যাক্টিভে কি করি, V1 ব্যবহার করি। এই যে একটু আগে আমরা দেখেছিলাম, যদি প্যাসিভে এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে অ্যাক্টিভে V1 ব্যবহৃত হয়। তো দেখো এখানে ইজ আছে, এই জন্য আমরা কি করব, V1 করব। মেন ভার্বকে ছিল কল্ড, এর V1 তো কল, তাহলে আমরা লিখলাম পিপল কল। এরপর ছিল V1, এটা তো আমরা V1 করেই ফেলেছি, তো পুনরায় আবারও করার প্রয়োজন নাই। এরপর ছিল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি, আমরা পার্সনের পরিবর্তনে শিখেছি, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাহলে পিপল কল হিম। এরপর অতিরিক্ত ছিল এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাই অতিরিক্তটুকু আমরা লিখে দিলাম এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, ওয়ান মর্নিং the writer was awakened by the sound of his tapping on the door। তাহলে এই যে ওয়ান মর্নিং, সো আনফর্চুনেটলি যদি এমন কিছু থাকে সেন্টেন্সের, সেটি আমরা শুরুতেই সেইভাবে বসিয়ে দিব। তাহলে ওয়ান মর্নিং ছিল সেভাবেই বসিয়ে দিলাম। এরপর ছিল বাই এর পরবর্তী সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে ছিল বাই, বাই এর পরবর্তীতে ছিল দ্য সাউন্ড অফ হিজ ট্যাপিং অন দ্য ডোর, তাহলে সেটি এই যে আমরা দিয়ে দিলাম। এরপর ছিল অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব। আমরা জানি প্যাসিভে যদি ওয়াজ থাকে তাহলে অ্যাক্টিভে V2 ব্যবহার করি, তাহলে এখানে ছিল কি ওয়াজ থাকলে অ্যাক্টিভে কি করতে হবে, V2 ব্যবহার করতে হবে। তাহলে অ্যাওয়াকেন্ড, এটা আছে V3 তে, এর V2 হলো অ্যাওক, এর V2 কি অ্যাওক। তারপর আমাদের সাবজেক্ট ছিল দি রাইটার, এখানে এই জন্য দিয়ে দিলাম দি রাইটার। তো আশা করি বুঝতে পেরেছো প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরটা। এটি ছিল আমাদের ভয়েস চেঞ্জের সম্পূর্ণ ক্লাসটি। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়েছে বলে মনে হয়, কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও এরপর তোমরা কোন টপিকের ক্লাসটি আগে চাচ্ছ, এবং কোথাও না বুঝতে পারলেও কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।